নমস্কার বন্ধুরা, আমার স্বাদ ভ্রমণ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানাবো চিকেনের একটা নতুন রেসিপি, বাহারি চিকেন। এখানে চিকেনের রেসিপির জন্য আমার কী কী লাগছে আমি দেখে নিই। আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব, কাঁচা লঙ্কা, টমেটো, কিছুটা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি গোটা গোলমরিচ, আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর একটু অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে আমি এটার পেস্ট বানিয়ে রেখে দেবো। প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, একটা আধখানা শুকনো লঙ্কা, আর কিছু গরম মশলা। হালকা তেলের মধ্যে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দেব মাংসের টুকরোগুলো। আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি এবার মাংসটাকে ঢেকে ঢেকে অল্প ফ্লেমে কষিয়ে নেব। দুটো আলু আমি আগে থেকে নুন হলুদ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুই ভালোভাবে কষাবো। এখানে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখতে হবে, আর ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে মশলাটা সমেত মাংসটা। এই দেখুন, আমি এখানে মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। মাংসটা দেখবেন আমার কষে এসেছে। সেমন সময় সাইড থেকে তেল ছাড়ছে, এমন সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে খানিকক্ষণ মশলাটাকে মিক্স করে নেব মাংসের সাথে। এবার আমি দিয়ে দিয়েছি এখানে একটা কিছু পরিমাণ লবঙ্গ, কিছু এলাচ, আর একটা দারচিনি আমি এখানে বেটে নিয়েছি গরম মশলা, সেটা আমি বাটাটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন, আমার এখানে লাল লাল মাংস কষানো হয়ে গেছে। এমন সময় আমি দিয়ে দিয়েছি এক বাটি গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। যারা কষা খেতে চাইবেন জলটা কম দেবেন, যারা ঝোল খাবেন জলটা একটু বেশি দেবেন। দিয়ে খানিকক্ষণ মতো ঢেকে 5 মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নিয়েছি চিকেন বাহারির এই সুন্দর রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।